গ্রামের পাড়া প্রতিবেশীর মানুষকে নিয়ে একটা বিচারে বসলো। অনেক মানুষে বলল, শান্ত হয়ে যাও, ছেড়ে দাও, যত ভুল বুঝাবুঝি হয়েছে সেগুলোকে তুমি বাদ দিয়ে দাও। যেগুলো তো তুমি ভুল বুঝছো এগুলো হয়তো ভুলও হতে পারে, হিন্দা হয়তো সঠিক বলছে, তুমি ছেড়ে দাও। কিন্তু হিন্দার স্বামী কখনোই ছেড়ে দেন না। তার মধ্যে একজন বয়স্ক করে একজন মানুষ ছিল। ওই বয়স্ক লোকটা হিন্দার স্বামীকে বলছে, তোমরা আমার একটা কথা রাখতে পারো। ওই একটা বহুত দূরে মরুভূমির প্রান্তরে একটা টলা আছে, গ্রাম আছে, এলাকা আছে। ওই এলাকাতে একজন উপদেষ্টা আছে, সে জাদু করে বলে দেয় যে তোমার বিবি ঠিক আছে না ভুল আছে, জাদু করে বলে দেবে, তুমি তার কাছে যেতে পারো। এবার হিন্দার স্বামী বলল, এতক্ষণে তুমি ঠিক আমাকে বুদ্ধি দিয়েছো, ঠিক কথা তুমি বলেছো, তুমি ঠিক কথা বলেছো, তোমার কথা মতো আমি একটাই কাজটা করব। হিন্দাকে নিয়ে হিন্দার স্বামী সেই মরুভূমির প্রান্তরে চলে গেল। জিজ্ঞেস করার পর ওই উপদেষ্টার কাছে চলে গেল। উপদেষ্টার কাছে গিয়ে বলল, এই উপদেষ্টা, আমরা একটা সমস্যার জন্য এসেছি, সমস্যাটাকে সমাধান করে দেন। যদি আমার বিবি ভালো হয়, যদি আমার বিবি সত্য হয়, তাহলে আমি আমার বিবিকে মেনে নেব, আমি তাকে বিবি হিসাবে মেনে নেব, আমি এক বিছানায় আবার ঘুমাবো, আমার বিবিকে আমি বিবি বলে গ্রহণ করে নেব। আর যদি মিথ্যা হয় তাহলে আমি তাকে ছেড়ে দেব। যখন উপদেষ্টাকে এই কথাগুলো খুলে 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 বলল, তখন উপদেষ্টা একটা দাগ টেনে টেনে বলল যে তোমার বিবি ঠিকই আছে, তোমার বিবি ঠিকই আছে, তোমার বিবি কোনো পুরুষকে দেখেনি। সে যে কথা বলেছে যে আমি কোনো পুরুষকে দেখিনি, কোনো মানুষকে দেখিনি, তো সে ঠিকই বলেছে, তোমার বিবি ঠিকই আছে। তখন সে খুশি হয়ে গেল, তার বিবিও খুশি হয়ে গেল, হিন্দাও খুশি হয়ে গেল, তার স্বামীও খুশি হয়ে গেল যে আবার আমরা এক বিছানে শুব, আবার আমরা আনন্দর জগতে আমরা দুজনে আমরা সংসার করব। আবার তারা দুজনেই খুশি হয়ে গেল। তারপরে আবার ওই উপদেষ্টা একটা ঝগড়া লাগিয়ে দিল, ঝগড়া সৃষ্টি করে দিল। সে ঝগড়াটা কি? উপদেষ্টা এবার হিন্দাকে ডেকে বলল, হিন্দারে, তুমি খুশি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। তোমার গর্ভের ভিতরে এমন একজন সন্তান জন্ম নেবে, যেই সন্তানটা সে অনেক বড় বীর হবে, তাকে সবাই মানবে, তাকে সবাই সম্মান করবে। এই কথা যখন বলল, তখন এবার হিন্দা খুশি হয়ে গেল। হিন্দা এবার তার স্বামীকে বলল, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তোমার আমি ভাত খাবো না। এবার হিন্দার স্বামী বলল, বিবি রে, তোমাকে আমি মেনে নিলাম, গ্রহণ করে নিলাম, তোমাকে আর জীবনে সন্দেহ করব না। হিন্দা কোনোদিনই মানতে চায় না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে সন্দেহ করেছো, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার ভাত খাবো না। হিন্দার মা বলছে, বেটি রে, তুমি মেনে নাও, তুমি তোমার স্বামীকে গ্রহণ করে নাও। এবং হিন্দার শাশুড়ি বলছে, বেটি রে, তুমি আমার
আমার সন্তানের জীবনটাকে, তার সংসারকে তছনছ করে দিও না। তুমি আমার সন্তানকে স্বামী হিসাবে গ্রহণ করে নাও, ঝামেলা সৃষ্টি করিও না। তখন এবার তার শাশুড়িকে হিন্দা বলছে যে তুমি শোনো, একটা আমের আটিতে কোনোদিনই জাম ধরতে পারে না, আর জামের আটিতে কোনোদিনই আম ধরতে পারে না। ঠিক সেরকম ভাবে আমাকে বলেছে আমার গর্ভের ভেতরে এমন একটা সন্তান জন্ম নেবে, যে সন্তানটা এমন বীর হবে, তাকে সবাই মানবে, তাকে সবাই সম্মান করবে। আর তোমার সন্তানকে যদি আমি তার সঙ্গে আমি সংসার করে, তার তো কোনো শক্তি নাই, তার তো কোনো ওরকম, তার তো সন্দেহ করে, সে তো আমাকে সন্দেহ করে, আমি ওর কাছে আমি থাকতে চাই না। ওর বীজ দিয়ে আমার সন্তান, আমার গর্ভ থেকে একজন বীর সন্তান জন্ম নেবে, এটা আমি মনে করতে পারি না। তালাক হয়ে গেল কিছুদিন পর, কিছু মাস পর এবার হিন্দার বিয়ে হলো কার সঙ্গে না আবু সুফিয়ানের সঙ্গে। হিন্দার বিবাহ হলো আবু সুফিয়ানের সঙ্গে, নবীজির চাচার সঙ্গে। যখন বিবাহ হয়ে গেল, 1 বছর পর একটা সন্তান জন্ম নিল। তার নাম কি হলো? তার নাম হলো ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এমন একজন সাহাবী হলো, সে এমন একজন বীর হলো, তাকে সবাই মেনে নিল। তাহলে